সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে আমার রাসূলকে ডাক দিয়ে বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। ইয়াসিন এটা আমার নূর নবী, দয়াল নবী, হাবিবুল্লাহর নাম। ওয়াল কোরআনিল হাকীম এটা হলো সেই কোরআন যে কোরআন হলো সম্পূর্ণ বিজ্ঞানময়, জ্ঞান ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ বিশ্বজুড়ে নতুন করে একটা অপশক্তি, যে শক্তিকে কোন ধর্মের সঙ্গে জড়িয়ে আমি কোন ধর্মকে খাটো করার মূল উদ্দেশ্য আমার নয়। এতটুকু বলতে পারি, যুগে যুগে ইসলাম ও ইসলামের বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ কিন্তু চরমভাবে বিরোধী করেছে। তাদের পরিচয় একটাই, যারা এই সমাজের মধ্যে মানব রূপী পশু, তারাই ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। মানা না মানা আলাদার বিষয়। আমার দেশে অনেক মহামনীষী এসেছে যারা অমুসলিম ধর্মের ছিল, কিন্তু তারা ইসলামের বিরোধী করেনি। তারা মানেনি, তাদের কপালে আল্লাহ হিদায়াত রাখেনি। কেন? কোরআনেই আছে খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে আল্লাহ মোহর মেরে দেয় তারা হিদায়াত হতে পারে না, কিন্তু তারা বিরোধী করেনি। কিন্তু বিশ্বজুড়ে আমরা দেখছি এক শ্রেণীর মানুষ যুগে যুগে ইসলামের বিরোধী করেছে। আর ইসলামের সবথেকে বড় বিরোধী দুই শ্রেণীর মানুষ করেছে। এই কথাগুলো একটু মন দিয়ে শুনবেন, সবাই শুনছেন তো? দুই শ্রেণীর মানুষ। নাম্বার ওয়ান হলো জালিম অত্যাচারী শাসক। ইতিহাস শোনাচ্ছি আপনাদের ঘরে, এবং তারিখে হাদিস আমার উলামা ভাই যারা আছে তারা আরো ভালো বুঝবে। ইসলামের সবথেকে চরম বিরোধী যুগে যুগে জালিম শাসক যারা ছিল, তারা ইসলামের বিরোধী করেছে। সেটা হতে পারে ফিরআউন, হতে পারে নমরুদ, হতে পারে সাদ্দাত, হতে পারে আবু জেহেল, হতে পারে উতবা, হতে পারে বুশ, হতে পারে চেঙ্গিস খান, হতে পারে হিটলার, হতে পারে আকবর, বা হতে পারে আজকের দেশে আমার রাষ্ট্রে বা আমার রাজ্যে যারা রয়েছে তারা। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? জালিম যারা শাসক ছিল তারাই যুগে যুগে ইসলামের কিন্তু চরমভাবে বিরোধী করেছে। কেন? ইসলামের মূল লক্ষ্য দুটো, অন্যায়কে মেটাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। তাই অন্যায়কারীরা সর্বসময় ইসলামের বাতিকে বন্ধ করতে চেয়েছে, কারণ ইসলামের আলোতে অন্যায়কারীরা তারা ধরা পড়ে যায় বারবার। আমি বুঝাতে পারছি আপনাদেরকে না? পেটের খিদেতে মেমোরি কাজ করছে না? থাক তাহলে, এত বীজ ঢুকে লাভ নেই, বুঝবে না, বেকার সমালোচনা হবে। আরেক শ্রেণীর মানুষ ইসলামের চরম বিরোধী করেছে, যারা ধর্মের দোহাই দিয়ে নিরীহ মানুষকে সৃষ্টিকর্তা থেকে দূরে সরাবার পরিকল্পনা করেছে। তারা ইসলামের যুগে যুগে বিরোধী করেছে। এই দুই শ্রেণী সর্বসময় একসাথে বন্ধুত্ব ভাবেই চলে। এরা দুই শ্রেণী ইসলামের যুগে যুগে সব থেকে বেশি সমালোচনা, বিরোধী করেছে। আমাদেরকে ইসলামটা জানতে হবে। ইসলামটা কি? একটা জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থাতে জুলুম থাকবে না, যে জীবন ব্যবস্থাতে গরিবের উপরে অত্যাচার থাকবে না, এতিমের মাল ঝেড়ে নিতে পারবে না, বিধবার উপর অত্যাচার করতে পারবে না, ক্ষুধার্ত মানুষকে খানা দিতে হবে, অসহায়কে আশ্রয় দিতে হবে, বস্ত্রহীনকে বস্ত্র দিতে হবে। ইসলামে
মা বাপকে ভালোবাসতে হবে, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করতে হবে। যে সমাজ ব্যবস্থায় চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, রেপ থাকবে না, যে সমাজ ব্যবস্থার মধ্যে কোন রকম ভাবে কোন মানুষের উপরে অত্যাচার, দখল, রাজ চলবে না, একে বলা হয় ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা ইসলামটাকে জোর করে মসজিদ আর মাদ্রাসার মধ্যে ঢুকিয়ে দিয়েছি, এখান থেকে বেরোবি না। এটা আমাদের ব্যর্থতা, এটা উম্মতে মুহাম্মাদীর চরম একটা অন্যায়। আর এই অন্যায়ের শাস্তি আল্লাহ দেবে বলে জালিম যখন ক্ষমতায় আল্লাহ বসাচ্ছে। শুনছেন তো নাকি? কেন কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, তোমরা যখন আমাকে আর আমার হাবিবকে ভুলে যাবে, আমি আল্লাহ তখন জালিম শাসক বসিয়ে তোমাদেরকে শেষ করব। এই আমার দেশের কেন্দ্রে জালিম শাসক বসিয়েছে, আর সে বলছে ওয়াকফ সংশোধনের নামে পুরো মসজিদ মাদ্রাসা মুসলমানদের সম্পদকে লুটবে বলছে। এটা আমাদের পাওনা। কেন? আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে তালা বন্ধ করে দিয়েছি। ইসলাম আমাদের রাষ্ট্র জীবনে নাই, ইসলাম আমাদের সমাজ জীবনে নাই, ইসলাম আমাদের পরিবার জীবনে নাই, ইসলাম আমাদের মানব বন্ধন জীবনে নাই। আরে অমুসলিমকে ভালোবাসার নাম ইসলাম। খোদার্থ যদি অমুসলিম হয় তাকে খানা খাওয়াবার নাম ইসলাম। অমুসলিমের যদি পরনের কাপড় না থাকে তাকে কাপড় দিবার নাম ইসলাম। কোন মুসলিম দাবিদার যদি অমুসলিমের উপরে জুলুম করে, ওই মুসলিম মজলুমের পাশে দাঁড়িয়ে মুসলিম নামধারীর বিরুদ্ধে লড়াই করার নাম ইসলাম। আমরা তো ইসলামকে বুঝলাম না, আমরা ইসলামকে দাড়ি, টুপি, নামাজ, রোজার মধ্যে সীমাবদ্ধ করে দিলাম। তাই আজকে আমাদের মুসলিম সমাজ আজকে এত ধ্বংসের দিকে চলে যাচ্ছে। আমি জানি রোজার নামও ইসলাম, কিন্তু রোজাটা কেন হয়েছে? ক্ষুধার্ত মানুষের কত কষ্ট, এটা বুঝাবার জন্যই তো আল্লাহ রোজা রেখেছে। যে দেখো তুমি এক মাস না খেয়ে কত কষ্ট পাচ্ছ। তোমার সমাজে লাখো মানুষ আছে যারা সারা বছর ঠিকভাবে খেতে পায় না, এক বেলা পায় তো তিন বেলা পায় না। তুমি সেই কষ্টটা উপভোগ করো। তুমি ধনী, যাকাতটা গরিবকে দাও, এর জন্যই তো রোজা। হ্যাঁ, আরো অনেক সাইট আছে রোজার, কিন্তু আমি যেটা বুঝাতে চাইছি সেটা হলো এটাই যে ইসলামকে আমরা বুঝতে পারলাম না। আজ যখন আমার মতো ক্ষুদ্র একটা ছেলে এক প্রান্তে একদিকে দাঁড়িয়ে, অপর প্রান্তে হাজারো ভাড়াটিয়া মুফতি মাওলানা আমার বিরুদ্ধে, আমার কথা সমাজে প্রযোজ্য হওয়াটা খুবই দুঃখজনক, খুবই কষ্টদায়ক। কিন্তু আলহামদুলিল্লাহ এরপরও হক কথা বলতে হবে। কেন? মুজাদ্দিদ জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন হক কথা বলতে শুরু করেছিলেন, ওই সময়ে সেই সোনার মানুষরা বলেছিল যে আপনি একা একদিকে, বাকিরা সব আরেক দিকে, আপনার একার কথা কত দূর পর্যন্ত যাবে? মুজাদ্দিদুল জামান বলেছিলেন, ফাইসাল্লাহ আমার হাতে নাই, ফাইসাল্লাহ আল্লাহর হাতে। আমার কাজ কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে আমাকে দাঁড়াতে হবে, এটা আল্লাহকে দেখাতে হবে, এটাই আমার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। অতএব কে কি ভাবছে, কে কি করছে, ওটা আমার জানার বিষয় নয়। আমার জানার বিষয় হলো আমার রাসূলের রেখে যাওয়া ইসলামের মেসেজ আপনাদের কাছে দেওয়া। এক ইহুদি আমার নবীর দরবারে আসলেন, এসে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সবথেকে ভালো কাজ কি? আল্লাহর নবী বললেন, ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়ানো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ইহুদি জিজ্ঞাসা করলো, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধু মুসলিম? আল্লাহর নবী বললেন, আমি কি বলেছি? মানুষ, মুসলমান বলিনি। অতএব মানুষ যে হবে সে যদি ক্ষুধার্ত থাকে, তাকে যদি খানা খাওয়াও, ইসলামের সবথেকে ভালো কাজ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই রোজাদারকে খাওয়ানো 70 বছর নফল ইবাদতের আল্লাহ নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখবেন, একটা যুবক ছেলে
আমার নবী সাহাবা হুজুরদের ঘরে এই ওয়াজটা করেছিলেন। আজ আমি আপনাদের কাছে ওয়াজটা করছি। মাইকের আওয়াজে সবাই বুঝতে পারছেন তো? এক রোজার মাসে নিয়ে এসছেন বা বেশি ওয়াজ শোনা সব করলে হবে না। ও কথা বলতে গিয়ে কথা বুঝছেন না, পেট আর ঢুকে যাচ্ছে, মানে টান দিয়ে বার করতে হচ্ছে। আবার মাইকে কথা বললে মাইকে একটা দম টানে, মাইক একটা কথাকে ক্যাচ করার জন্য টানে, আরো কষ্ট হয়। তা একটু শোনেন, কথা না বলে। একটা যুবক, আল্লাহ নবী বললেন কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ তুলবে। যুবকরা শোনো, তোমরা জীবনে কোনোদিন জালিম হবে না, এটা মাথায় রেখে দাও। আর জালিমের সাথ দেবে না। সে জালিম যদি তোমার ভাইও হয়, সে জালিম যদি তোমার আব্বাও হয়, সে জালিম যদি তোমার স্বামীও হয়, জালিমের সাথ দেবে না। কেন? জালিমের সাথে আল্লাহ নেই, এটা মাথায় ঢুকিয়ে নাও। হ্যাঁ, বান্দাকে সময় জিজ্ঞাসা করতে লাগবে, ওরে আমার বান্দারে, তোর একটা ভালো কাজ পেয়েছি, বল তুই কোথায় যাবি বল। ওই সময় বান্দা বলতে লাগবে, আল্লাহ পাক আপনি যদি দয়া করে আমায় জান্নাতে দেন, তবে আমি জান্নাতে যেতে পারবো। আমার আল্লাহ বলছে, বান্দারে তোর ভালো কাজটা কি জানবি না? আল্লাহ পাক আমার তো খেয়ালই নাই। ওই সময় আল্লাহ বলতে লাগে, ওরে আমার বান্দা, দুনিয়া জমিনে তুই একদিন প্রচন্ড গরমের সময়, মন দিয়ে শুনবেন, এক ব্যক্তি তার গৃহপালিত পশুকে একটা ছায়াতে গাছের তলাতে বেঁধেছিল। সূর্য অন্য দিকে ঢলে যাওয়ার জন্য, পশ্চিম দিকে সূর্য ঢলে যাওয়ার জন্য ওই ছায়াটা যখন চলে যায়, আর ওই গৃহপালিত পশুটা ওই সূর্যের তাপেতে গরমে পিপাসাতে জীব বাইরে গিয়েছিল। ওই বান্দা যেতেছিল ওই রাস্তা দিয়ে, বান্দা দেখে বড় দয়া ময়া হয়েছিল। তাই বান্দা ওই গৃহপালিত পশুটাকে ছায়াতে বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ খুশি হয়ে যায়, ওরে আমার বান্দা রে, আমার দিয়া দয়া নিয়ে যদি তুই আমার সৃষ্টির উপরে দয়া করতে পারিস, আমি আল্লাহ কেন তোর উপরে দয়া করতে পারবো না? যে আমি আল্লাহ তোকে বেহিসাব জান্নাতি করে দিলাম। আল্লাহ কি বুঝলেন? একটা অবালা পশুকে গাছে থেকে ছায়াতে বেঁধে রোদ থেকে পানি পান করানোর জন্য আল্লাহ খুশি হয়েছে যে আমার দিয়া দয়া নিয়ে তুই যদি দয়া দেখাস, আমি তো সৃষ্টিকর্তা, দয়ার মালিক, তোকে কেন দয়া দেখাবো না? যা জান্নাতে যা। আল্লাহ যদি একটা অবালা পশুর উপরে দয়া দেখানোর জন্য জান্নাত দেয়, আমরা মানুষ হলো শ্রেষ্ঠ মখলুক। কোন গরিব, কোন অসহায়, কোন এতিম, কোন বিধবা, কোন মজলুমে মানুষের পাশে যদি দাঁড়ায়, আল্লাহ আমাদের উপরে দয়া দেখাবে না? দেখাবে না? কথা বলুন, দয়া দেখাবে না? দেখাবে না? অতএব আল্লাহকে খুশি করার জন্য আমাদের জান মাল সব কুরবান হয়েছে, আগামীতেও কুরবান করতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। কেন? দুদিনের দুনিয়া এটা, দুদিনের দুনিয়া। রমজান শরীফের মাস, গরিবদেরকে বেশি বেশি করে দেবেন, এতিমদের দেবেন, বরনার কাপড় অসহায় গরিবদের ঘরে দেবেন, ইফতারের ব্যবস্থা করবেন। এটা অনেক ফজিলতের কাজ। আমি রোজা নিয়ে কথা বলতে গিয়ে অন্যদিকে চলে গিয়েছিলাম। কেন? আজ পুরো বিশ্ব জুড়ে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশ, আমার দেশের দুশ্মন দেশ চাইনা, চীন, যারা আমার দেশের একটা বড় অংশ জায়গাকে দখল করে নিয়েছে।
সেই চাইনা জোর করে ওখানকার মুসলমানদেরকে রোজা রাখতে দিচ্ছে না, অথচ রোজা মানুষের স্বাস্থ্যের জন্য কত উপকার। দেখুন মেডিকেল বলছে লিভার, ফ্যাটি লিভার তৈরি হচ্ছে, এই ফ্যাটি লিভারের হাত থেকে বাঁচার সব থেকে উত্তম উপায় হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের পিত্তথলি গরম হয়ে যায়, ওই পিত্তথলিকে রেস্ট দিবার জন্য সব থেকে উত্তম পন্থা হচ্ছে রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের শরীরের মধ্যে আজকের দিনে সব থেকে মারাত্মক যে ভাইরাস ক্যান্সার, ওই ক্যান্সারের পোকাকে দমন করার জন্য সব থেকে উত্তম পৃথিবী বিখ্যাত ডাক্তার বলছে সেটা হলো রোজা। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন সায়েন্স বলছে 20 থেকে 25 দিন, 15 থেকে 16 ঘন্টা না খেয়ে থাকলে ক্যান্সারের পোকাগুলো দুর্বল হয়ে যায়, মানুষকে ক্ষতি করতে পারে না। আলহামদুলিল্লাহ 1500 বছর আগে সৃষ্টিকর্তার পাঠানো শতশেষ প্রফেট রাসূল মেসেঞ্জার আওতার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে এক মাস রোজা রাখার শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন আমাদের মোবাইলগুলোতে ভাইরাল থেকে ভাইরাল, সমাজে ভাইরাস আছে না, ওই ভাইরাল ঢোকে। তখন কি করি আমরা, ওই মোবাইলকে দোকানে নিয়ে যাই, সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে বলি, সার্ভিস সেন্টার ওয়ালারা বলে ভাইরাস হয়েছে, অ্যান্টিভাইরাস মারতে হবে। একটা সফটওয়্যার মারলো, মোবাইল আবার নতুন হয়ে গেল, ফ্রি হয়ে গেল, ভাইরাস চলে গেল। তা আমাদেরও 11 মাস এই শরীরে নানান খাদ্য যায়, ওই খাদ্যের সাথে হাজার রকম বিষ যায়, হাজার রকম ব্যাকটেরিয়া যায়, হাজার রকম ভাইরাস যায়, হাজার রকম জাম যায়। এটা শরীরের জন্য ক্ষতিকারক হয়, শরীর হ্যাং হয়ে যায়। এই শরীরকে এক মাস রোজা আল্লাহ অ্যান্টিভাইরাস দিয়েছে। এক মাস রোজা রাখলে শরীর আপডেট হয়ে আবার 1 বছরের জন্য সুস্থ শরীর গিফট হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এটা সায়েন্স বলছে, বিজ্ঞান মেনে নিয়েছে। আমার রাসূল বলেছেন বিজ্ঞান আজকে মেনে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে সবই সত্য। কেন সত্য হবে না? মুহাম্মদ রাসূল তিনার কথা বলে যিনি কায়নাতের স্রষ্টা আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। জমিন আসমানের একজন সৃষ্টিকর্তা, দুজন নয়, তিনজন নয়, একের অধিক নয়। প্রভু একজন, রব একজন, খালেক একজন, সৃষ্টিকর্তা একজন, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আজ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন, মান রাদিয়া, হাদিসে কুদসির মধ্যে জানাচ্ছেন আমার আল্লাহ, আস-সাওমু লি ওয়া আনা আযজি বিয়াদিয়া। রোজা হলো আল্লাহর খাস ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রোজা দিয়াকে কিয়ামতের দিনেতে নিজের কুদরত দিয়াতে পুরস্কৃত করবে বলেছে। কিয়ামতের দিনে যে জান্নাতের একটা দরজা থাকবে, ওই দরজাটার নাম হলো বাবসার। ওই দরজা দিয়ে রোজাদাররা যেতে লাগবে। এই যুবকেরা কিয়ামতের কঠিন দিনেতে যেদিন মাথা রাখবে, দেখতে লেখা উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, মানুষগুলো নাফসি নাফসি করতে লাগবে। ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবারা, ওই দিনেতে দেখা যাবে আরশ আজিমের উপরে একদল মানুষ জান্নাতি থাকবে। এটা দেখে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, ও রব্বি আল্লাহ এগুলো কারা? আল্লাহ পাক জানিয়ে দেবে, এরা হলো আমার দুনিয়া জমিনে রোজাদার বান্দা বান্দি। আরো জোরে বলুন সুবহান। তাহলে রোজাদারদের ঘরে আল্লাহ কিয়ামতের দিন জান্নাতের খানা খাওয়াবে। রোজা রাখবেন তো নাকি? রাখছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। আজকাল কিছু লোক বেরিয়েছে রোজা রাখে না, মুসলিম দাবিদার, রোজা রাখে না, আবার মুসলমানদের বড় বড় সব কি বলে মাসিহা হয়েছে, মাসিহা, মাসিহায়ে দাজ্জাল। বুঝতে পারছেন না? মাসিহা হয়েছে বড় বড় সব, রোজা রাখে না, মাথায় টুপি দিয়ে আর এসে বসে যায়। আবার বড় বড় সব ইফতার পার্টি দেয়, দাওয়াত ইফতার পার্টি। বাপ রে বাপ।
কথা বুঝে আসছে? খবরদার ইফতার পার্টিতে যাবেন না। জান নাকি আপনারা? হ্যাঁ, ইফতার পার্টিতে গেলে ইফতারকে নিয়ে, রোজাকে নিয়ে ছিলিমিলি খেলা হবে। ইসলামকে পালন করতে পারেন না, হালকা বয়সে কাবিরা গুনাহ হচ্ছে, তওবা করলে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামের কোন কাজকে কেউ যদি বিকৃত করে, ব্যঙ্গ করে, ছিলিমিলি করে, সে কিন্তু কাফের হয়ে যাবে, ইসলাম থেকে বলুন বেরিয়ে যাবে। খুব সাবধান, আমাদেরকে ইসলাম থেকে বার করে দিবার হাজারো রকম পন্থা চলছে। তার মধ্যে একটা পন্থা হলো রোজার মাসে ইফতার ও দুয়ার মাহফিল করে হাক্কানি উলামারা, নামাজি মুসল্লি রোজাদারেরা। কেন করে? এই সুযোগে আমাদের অনেক গরিব ভাই আছে যারা বলতে পারে না, এই সুযোগে বসে ইফতার করে নেয় ভালো মন্দ। কথা বুঝে আসছে? এটা ভালো কাজ, যাবেন। কিন্তু এইটাকে টালি করে যারা ফলের দাম বাড়ায়, ওই বদমাইশ শয়তান গুণ আবার ইফতার পার্টি দেয়। শুনছেন না শোনেন না? হ্যাঁ, সেখানে দেখবেন এসে শরিয়াত বিরোধী কর্মকাণ্ড হচ্ছে। আমি রিসেন্ট দেখেছি একটা ইফতার পার্টিতে একটা কোন নেতা মরে গেছে না বেঁচে আছে জানি না, শয়তানগুলো কত চিনিও না, আমি অত ওদের খোঁজ খবর রাখি না তো ভাই, সময় কথা বলেন না। তার দেখি ফটো রেখেছে, ফটোই মালা দিচ্ছে। ভাই ফটোই মালা দিয়া বা ফটো ইসলামে কি জায়েজ আছে? এটা বলুন বলুন। তাহলে ইসলামের নামে ডেকে ইফতারের পার্টির নামে সেখানে কি সংস্কৃতি শিখানো হচ্ছে? ইসলামের পক্ষে না বিরুদ্ধে? এই সংস্কৃতিটা যখন আগামী দিন চলে যাবে, অরিজিনাল ইসলাম ব্যান্ড হয়ে যাবে, এটা সমাজের মধ্যে আগিয়ে যাবে। তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করছে না, করেনি? অতএব এদেরকে কোনোভাবে সাপোর্ট করা ইসলামে জায়েজ নয়, হারাম। এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, ঈমান থাকবে না। আমি গল্প বলছি নি বাপ, আমি তো এত বড় বড় কথা বলি। চলো চ্যালেঞ্জের ময়দানে আসো না, কোন মুফতি মাওলানা আছো দালালি করে আমার মোকাবেলায় আসবে? আসো। আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের মোকাবেলায় এসেছে? এক কথা বলে আসতে পারবে না। কারণ ইতিহাস আমরা পড়েছি, এই ভারতবর্ষের বুকে একটা রাজা ছিল, যার নাম হলো আকবর। নামটা শুনে কত ভালো লাগছে না? আপনাদের এলাকাতেও অনেক শয়তান আছে, নাম শুনলে মনে হয় বিরাট আল্লাহর ওলি। কিন্তু আজকের আকবর এরা সব, এরা সুরাতে সকলে মুসলমান, এদের ভেতরটা হলো বেঈমান। শুনছেন না শোনেন? ওই আকবর ছিল, নাম কি? আকবর। ওই আকবর কোরআনকে মিটাবার জন্য শয়তান মিথ্যা মিথ্যা করে একটা কিতাব লিখেছিল, দ্বীনে ইলাহি। এই কথাটা একটু বলে দিয়ে কি জানা দরকার আছে তো নাকি? দ্বীনে ইলাহি কিতাবটার নাম কি? দ্বীনে, নামটা কত সুন্দর না? ইলাহি বলতে আল্লাহ বোঝায়, আল্লাহর দ্বীন। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু কোনটাকে মিটাতে চাইছে বলুন? কোরআন শরীফকে। আজকে নাম দিয়েছে ইফতার পার্টি বা দাওয়াতে ইফতার। নামটা ভালো না খারাপ? খাওয়াবে কিন্তু সেই ফলটলি, কিন্তু উদ্দেশ্য আকবরের। অরিজিনাল ইসলামের ইফতারের মাহফিলগুলোকে বন্ধ করে এই আজকের আকবর কোন শয়তানি ইফতারের মাহফিল তৈরি করছে। শুনছেন তো নাকি? একটু মিলান ইতিহাসকে। তা আকবর কি করেছিল? ওই দ্বীনে ইলাহি বার করে লাল কাপড়ে জড়িয়ে বিশাল একটা বড় গাছের ডগলায় তুলিয়ে দিয়েছিল। শুনছেন তো? বিরাট উপরে তুলে দিয়েছে। সকালে মানুষ কাজে বেরিয়েছে, লাল জিনিস নজরে বেশি পড়ে না? পড়ে না? যখনই নজরে পড়েছে, একজন দুজন তিনজন ডাকাডাকি হতে হতে লোক জড়ো হয়ে গেছে। কেউ সাহস করে নাবাচ্ছে না। রাজার কাছে খবর গেছে আকবর সৈন্য টৈন্য নিয়ে বদমাইশ মজে করেছে। শয়তান সব জানে, সেজে গুজে আসছে। এসে আর ওই লোক থেকে নাবিয়েছে। নাবাবার পরে খুলে দেখছে
আরবিতে লিখা, কিতাবটার নাম দ্বীনে ইলাহি। তখন আকবর বলছে আমার রাজত্বতে আল্লাহ খুশি হয়েছে, এজন্য আসমান থেকে কিতাব পাঠিয়েছে। এখানে কি বলবেন? সুবহানাল্লাহ বলবেন? কথা বলছে না তো, কি বলবেন? নাউযুবিল্লাহ। শয়তানি হয়েছে না হয়নি? কিতাবটা লিখলো কারা? আকবর লিখেছে? কথা বলে না, আকবর কি করে লিখবে? আকবর পয়সা দিয়ে হাজার হাজার মুফতি মৌলানা আলেমদের ঘরে কিনেছে। আজকে যেমন দেখছেন না সব ইমাম মৌলী সাহেব কিনা হচ্ছে, শুনছেন না? শুনুন, এই অসুবিধা হচ্ছে। আমি তো ইতিহাস শোনাচ্ছি আপনাদের, আমি তো ইতিহাস শোনাচ্ছি। ইতিহাস শুনবেন না? হ্যাঁ, ইতিহাস শুনুন, না আগামী দিন বড় কঠিন হয়ে যাবে। দেখলেন না এই কদিন আগে ট্রেনে চাপা চাপ চাপা চাপ চাপা চাপ করে মারছে, মুখ ভর্তি দাড়ি, ৬০-৭০ বছরের মুরব্বী বাপকে মারছে কে? একটা ১৮-২০-২২ বছরের হালকা বয়সের মেয়ে মারছে, চাপান চাপান করে মারছে। কি জন্য মারছে? নাকি আমার শরীরের বিশেষ অঙ্গের ফটো তুলছিল। আমি বছর ৩ আগে বলেছিলাম, হঠাৎ করে তোকে বলবে চোর, চোর বলেই মারবে। আমার রস শুনেছেন কি জানি না, মানে এত ডিপ আর বলিনি, ইশারা ছিল এইদিকে, কিন্তু এত ডিপ বলিনি। কেন? মায়ের জাতদের নিয়ে তো বেশি খুলে বলা যায় না, কথা বুঝে আসছে তো। কিন্তু বছর ৩ আগে বলেছিলাম যে হঠাৎ করে দোকানের সামনে দাঁড়াবি, তোকে বলবে চোর, ঘিরে ফেলে পিটতে পিটতে মারতে 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 মেরে ফেলবে। এই যখন মেরে ফেলবে, তোর হয়ে যারা আন্দোলন করবে পুলিশ তাদেরকে ধরবে, যারা মেরেছে তাদেরকে পুলিশ ফুলের মালা দেবে। বছর ৩ আগে বলেছি না বলিনি? একটু সরাসরি দেন যারা শুনেছেন, বলেছি না বলিনি? আজকে আবার বলে যাচ্ছি, যে ঘটনা ঘটলো এটা আগামীতে অহরহ হবে, অহরহ হবে। যেখানে সেখানে পিটবে, জুতো খুলে মারবে। কথা বুঝে আসছে না? না এবার আব্বাস সিদ্দিকী এই বিষয়ে তুমি বক্তব্য দিওনি কেন? আমি তো বক্তব্য দিলে তোমরাই বলবে হুজুরের ছেলে কেন রাজনীতি করবে, তোমরাই তো বলবে। তা ঠেলা সামলাও, ঠেলা সামলাও। সমাজের দুর্নীতিকে মিটাতে গেলে প্রশাসনকে শক্ত হতে হয়, ঠিক না বেটি? প্রশাসন আমার কথাই চলে, যাদের হাতে রাজ ক্ষমতা তাদের কথাই চলে। তো ওই বিষয়ে কথা বলতে গেলে তো মোল্লা মৌলী সাহেবদের অসুবিধা হয়, কি হয় না? হয় না? তো মার খাও। এখন তো চর খেয়েছো, কাল জুতো গাড়ি খাবে। দাঁড়াও না, ৮০ বছর হও, ৯০ বছর হও, গাল পেতে দিও, মাঠটা চুপচাপ খেয়ে নিও, নাই ট্রেন থেকে ফেলে দেবে। আমার কথা ভাবে একটু খারাপ লাগবে, কাল আমার বিরুদ্ধে হয়তো অনেকে আবার বাইট দেবে, দিতে পারে। এতে আমার আগেও কোনো যায় আসে না, আজও কোনো যায় আসে না, ভেতরটা জ্বলছে তাই বলছি। তোমরা আমার কথা তো শুনলে না, কথা বুঝে আসছে তো? যে কোন কথা বলতে গিয়ে চলে যাচ্ছি, হতভাগা আকবর। ইতিহাস শোনো, তা আকবর মুফতি মৌলানাদের ঘরে কিনেছে। ভাই এইসব ইফতার মাহফিলে আলোচনা হয় না, সব মানুষ অন্যদিকে ব্যস্ত। হ্যাঁ, আল্লাহ বস। কি সরষের তেল রান্নার জন্য দিয়েছে নাকি? আমি জীবনের প্রথম দেখলাম কেউ সরষের তেল এত বেশি দিয়েছে। আমি সব জায়গায় দেখেছি পানি বেশি দেয়, সরষের তেল একটুখানি দেয়। কেন? পানি তো কিনতে লাগে না, সরষের তেল কিনতে হয়। এই প্রথম দেখলাম কেউ একজন সরষের তেল বেশি করে বেশি করতে। কিছু ঢেলেলে পেঁয়াজির কাজে লাগবে। আরে আমরা বাপ বেটা একটু আনন্দ করছি, কারো অসুবিধা হচ্ছে নাকি? কেন? আমাদের সাথে আমাদের লোকেরাই থাকে। কাতার তো ভাগ হয়ে গেছে, ঠিক না বেটি? কাতার তো ভাগ হয়ে গেছে নাকি? মুনাফিকদের কাতার আলাদা, আমাদের কাতার আলাদা। কি চলে আসে একটু সালাম দিয়ে এলি, কেন মানুষ ইফতারের জন্য ব্যস্ত হয়ে আছে। হে নবী
সালাম দিও। বাপ যারা উপরে নেবে আছেন, নিচে নেবে আসেন বাপ, আমাদের সঙ্গে লেগে যান, আসেন বাপ, দূরে থাকার কিছু না। কিসের ভয় খান এত? জন্মেছেন যখন মরবেন একদিন। আপনার কপালে যে লিখা থাকে আবু জেহেলের হাতে মরণ হবে, তা নসিবের ব্যাপার নয় কেন? সাহাবা হুজুররা দোয়া করতেন, আল্লাহ আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি, মজলুমদের পক্ষে জালিমদের হাতে যেন শহীদ হয়। কেন? শহীদের দরজা মৃত্যুর সাথে সাথেই জান্নাত দেখানো হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জিন্দেগি কি চিরস্থায়ীর জন্য নিয়ে এসেছেন নাকি? কে কতদিন থাকবে কেউ জানে? তবে কষ্ট তো তাদের বেশি হবে যারা অনেক গাড়ি বাড়ি টাকা পয়সা করেছে। তাদের মরণের সময় সব বড় বড় চোখ বার করে দেখবে, এত টাকা পয়সা ছেড়ে চলে যাব। কিন্তু গরিবের মরণে অত কষ্ট হয় না। কি আব্বা? কিছুই তো নেই, ঠিকই আর কি হবে, কি? আর যারা অনেক কিছু করেছে তাদের মরণের সময় না অনেক কষ্ট হয়। আরে সব দেখি ছেড়ে চলে যাবো? হ্যাঁ রে বাবা, আমি গল্প বলছি না, আমি বাস্তবটাই বলছি। আসো, সালাত ও সালাম নবীর উপরে মহব্বতের সঙ্গে পড়বে। কষ্ট হচ্ছে জানি, কষ্ট করলেই তো তবে নিয়ামত পাওয়া যায়। পড়ো, ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। মন বলছে একটু আকবরের কথাটা বলে দেওয়া দরকার। কি আপনারা শুনতে চাইছেন? একটু হাত লম্বা করে দেখান, শুনতে চাইছেন? দেরিয়ে দেরিয়ে হবে তো, বেশি না, 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে দিচ্ছি। শোনেন, তা আকবর পয়সা দিয়ে মুফতি মাওলানা কিনে কিতাবটা লিখিয়েছিল। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন? তিনি ওই আকবরের দিনে ইলাহি ও আকবরের বিরুদ্ধে ঘোষণা করলো, যুদ্ধের লড়াইয়ের ওনার বিরুদ্ধে ফতোয়া দিল যে আকবর ভণ্ড, ওর চলবে না। আকবরের হাতে রাজ ক্ষমতা, মিলিটারি আছে, পুলিশ আছে, আবার আলেম মুফতি মাওলানা কিনেছে। আকবর মুফতি মাওলানাদের বললে, আমার সব ভাড়াটিয়া মাওলানা তোরা পয়সা দিয়েছি, বদমাইশ গুলো খেয়েছিস, আর আমার বিরুদ্ধে মুজাদ্দিদ আল-ফিসানি ওই মুরব্বী লোকটা একা লড়ছে, তোরা কি করছিস? যা গ্রামগঞ্জে লেগে যা, সব যে আমার পক্ষে বুঝা। আকবরের মুফতি মাওলানা গুলো সব ভাড়াটিয়া গুলো বেরিয়ে গেল, বেরিয়ে গিয়ে নানান দিক দিয়ে মানুষকে বুঝাতে লাগলো। হ্যাঁ, শাসকের বিরুদ্ধে হ্যাঁ তারা সব বললে হয় আর হয়, এরকম সব বুঝাতে শুরু করলো। মুজাদ্দিদ আল-ফিসানি একা একদিকে দাঁড়িয়ে রইলেন, আর তিনার পক্ষে কোটি কত উলামা দাঁড়ালেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা একদিনে এমন জায়গায় দাঁড়িয়ে গেল, আকবর কি করলো? মুজাদ্দিদ আল-ফিসানিকে জানে মেরে ফেলার প্ল্যানের জন্য যুদ্ধের ডাক দিল। তো যুদ্ধের ডাক দিয়েছে একটা ময়দানে। মুজাদ্দিদ আল-ফিসানি হুজুর তিনি যাচ্ছেন, তিনার সাথে কোটি কত আলেম উলামা আছেন, আর আকবরের দিকে বিরাট মিলিটারি, বিরাট পুলিশ, বিরাট ফোর্স, আর বড় বড় সব বিরাট বড় বড় মুফতি মাওলানা সব আকবরের দিকে। কারণ কিনা তো খরিদ করা, কথা বুঝে আসছে, দাঁড়িয়ে আছে। মুজাদ্দিদ আল-ফিসানি গিয়ে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ এই জমিনের উপরে আপনার পক্ষে আমি দাঁড়িয়েছি, আর আকবর শয়তানের পক্ষে দাঁড়িয়েছে। আপনি যদি এখন সাহায্য না করেন তো কখন করবেন? আপনার সাহায্য আমি চাই আল্লাহ, আল্লাহ আপনার সাহায্য চাই। অনেক বাধা পেয়েছি, তাও লড়াই করেছি, এই মুহূর্তে ওরা আমাদেরকে মেরে ফেলার প্ল্যান করছে, আপনার সাহায্য চাই। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশাল তুফান পাঠালেন। ওই তুফান মুজাদ্দিদ আল-ফিসানি ও তিনার সাথীদের মাথার উপর দিয়ে গিয়ে আকবর ও তার বাহিনীকে সব লন্ড ভন্ড করে মেরে আল্লাহ জাহান্নামে গ্যারেজ করে দিয়েছে। শুনছেন তো নাকি? অতএব হকের পক্ষে কম তো কি হয়েছে, তোমাকে আল্লাহর পক্ষে থাকতে হবে। রাজি আছো না নাই? রোজার মাসে হাত তুলে বলো, রাজি আছো না নাই? তোমার উপর যদি স্টিম রোলার কেউ তুলে দেওয়া হয়, তারপর ওই রোলারের তলায় পিছাতে পিছাতেও তোমাকে বলতে হবে আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া অন্যদিকে নাই।
কথা বুঝে আসছে? সেই জায়গাতে আমাদের মাথায় রাখতে হবে। বাপ, আজও বহুত মুফতি মৌলানা সমাজের আজকের শাসকদের কাছে সব বিক্রি হয়ে গেছে। যারা হজ হাউসে মদের বোতল পাওয়া যায় তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না, যারা মাদ্রাসা ধ্বংস হয়ে যাচ্ছে তাদের মুখে প্রতিবাদ পাওয়া যায় না, উপরন্ত দালালিতে তাদের ঘরে নম্বর 1-এ পাওয়া যায়। এমন আছে না? নাই। আমি কারো নাম বলেছি, তা চিনবেন কি করে? কালকে যেগুলো ফোঁস তুলবে ওইগুলো হলো দালাল। চিনার নমুনা বলে যাচ্ছে। তা আসেন, দেরিছি সালাম দিতে, সালাম দিয়ে নি। হে নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম কঠিন আসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আত আপনা লইবেন সঙ্গে মাশরে। নবী সালাম ইয়া হাবিব বাপজান, আমার সময় কম, তাড়াতাড়ি গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা। এদিকে খেয়াল করেন বাপ, এই দুয়ার মাহফিলে নিয়ে এসে বা বন্ধুসিয়া শুনবো বা বলবো, এটা করতে গেলে হয় না, সময় থাকে না। আল্লাহ যদি কখনো নিয়ে আসে বাৎসরিক মাহফিল, তো 25শে ফাল্গুন যদি কখনো নিয়ে আসে, এরা রোজার পরে, রোজার মাসে হবে না, রোজার মাসে হজ করা যায়, সময় কোথায়? আল্লাহ নিয়ে আসে তখন আলোচনা হবে। এখন দোয়া করব, তার আগে একটা ছোট্ট কাজ ইফতারিরা দেবে, তার আগে একটা ছোট্ট কাজ। এটা বাৎসরিক মাহফিল তো, আরে কথা বলে, বাৎসরিক মাহফিলের জন্য একটা সহযোগিতা সবাইকে করতে হয়, ঠিক তো নাকি? তা ছেলেগুলো যাচ্ছে, যার যা খুশি একটু বাৎসরিক মাহফিলে শরীক হন। বাৎসরিক মাহফিলে ছেলেরা যাচ্ছে, যার যা খুশি একটু শরীক হন। কই কমিটির ভাইরা কই? আর সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে দরুদ শরীফ, সূরা ফাতিহা, ইখলাস শরীফ পড়েন। এটা কি পুকুর নাকি না আমি কোন জায়গা? ও এমনি বাৎসরিক জলসা হয় কোথায়? ও তা আমি এসছি বলে পরে করলেন না? ও জায়গা ছোট, আমি ভাবলাম ঝগড়া টগড়া করেছেন হয়তো। কেন আমি গেলে নাকি ঝগড়া হয় বলে? ব্যাপারটা হচ্ছে সমাজে ঘা বেশি তো মলম লেগে দিয়ে চুলকে, ওই জন্য জলে বেশি, অন্য কিছু নয় বাবা। আমি ঝগড়া টগড়া করিনি বাবা, আমি হক কথা বলি, আমি ইসলামের কথা বলি। কি গো আব্বা, ইসলামের বাইরে কিছু বললাম? ওই মুরব্বী শুনছেন তো নাকি? ইসলামের বাইরে বললাম, তাহলে সমস্যা কিসে? চোরকে চোর বলা দিয়ে চোরের কষ্ট হয়, মাতালকে মাতাল বলা দিয়ে মাতালের কষ্ট হয়, বেনামাজিকে বেনামাজি বলা দিয়ে বেনামাজির কষ্ট হয়, বেরোজাদারকে বেরোজার বলা দিয়ে বেরোজাদারের কষ্ট হয়, ঘুষখোরকে দিয়ে ঘুষখোর বলাতে ঘুষখোরের কষ্ট হয়, মুসলিম সূরাতে বেঈমানদের দালাল নেতাগুলোকে যদি দালাল নেতা বলা হয়, তা যদি কষ্ট হয়, তা আমি কি করব? দালালকে দালাল বলবো না, ঘুষখোরকে ঘুষখোর বলবো না, চোরকে চোর বলবো না? কি গো বা? আবার নামাজিকে নামাজি, রোজাদারকে রোজাদার, ভালোকে ভালো বলি না? বলি না? আমার নবীকে যারা মহব্বত করে তারা হলো আল্লাহ পাকের 1 নম্বর বান্দা। জোরে বলুন সুবহান। এই তো ভালোকে ভালো বললাম, বলিছি না? বলি কি গো মাওলানা স্যার, হ্যাঁ কি করছেন? শুনছেন তো নাকি? ওই যে মাথায় টুপি দিয়ে তুমি তো আবার আলাদা করে দাঁড়িয়ে গেলে, শুনছেন তো নাকি? আমি কিছু ভুল করছি তো এরপরেও যদি কারো কষ্ট হয় কি করি বা? বলতে তো হবে। হ্যাঁ, নাই আমাদের ছেলেরা
আজকে খেলা মেলা নাচ গানেতেই সব ব্যস্ত হয়ে গেছে। আমাদের ছেলেরা খারাপ দিকে চলে যাচ্ছে। দিনকে দিন আমাদেরকে গরিব বানানো হচ্ছে, আর গরিব বানিয়েই বলছে বিনা লোনে সুদ দেওয়া হয়, কি বলে বিনা ইন্টারেস্টে টাকা ধার দেওয়া হবে, বন্ধন বন্ধন না কি বলে সমিতি করছো না? তাহলে বলো আমাদেরকে বেঈমান বানানো হচ্ছে না হয়? তাহলে বোঝাবো না, ওয়াজ করতে হবে না, কিন্তু সেই করতে গেলে টাইম লাগবে। তো যাক, সংক্ষেপ করছি, পরিস্থিতি খুবই খারাপ। আজকে ইসালে সব আনন্দের মধ্যে দিয়ে কাটলো, কিন্তু এই মুরব্বী বাপের ভিডিওটা দেখে মনটা বড় দুঃখ হলো যে হাই রে, ট্রেনে একটা লোক ছিল না কিছু বলা, উপরন্ত একজন অমুসলিম বোনকেই তিনি নাকি ডাক্তারখানায় নিয়ে যাচ্ছিলেন। হায় হায়, বড় দুঃখ লাগলো দেখে, খারাপ লাগলো। কোন জায়গায় আস্তে আস্তে যাচ্ছে? উত্তরপ্রদেশের মতো আমার বাংলাও আস্তে আস্তে ধ্বংসের দিকে চলে যাচ্ছে, গুজরাটের মতো আমার বাংলা আস্তে আস্তে ধ্বংসে চলে যাচ্ছে। কেন? সব জায়গাতেই এক লোকেরই নেতৃত্বেই সব চলছে। বসে আছে কেউ নিয়ন্ত্রণ, পিছন থেকে কম্পিউটারে দূর থেকে হ্যাক করছে কেউ, বুঝতে পারছেন তো নাকি? অতএব সমাজ খুব খারাপের দিকে যাচ্ছে। আসো ছেলেদেরকে পড়াশোনা করাও, কেন পড়াশোনা করলেই এ জায়গা থেকে উদ্ধার হওয়া যাবে, মূর্খ হলে এ জায়গা থেকে উদ্ধার হওয়া সম্ভব নয়। পড়াশোনা করো, পড়াশোনা করিয়ে ডাক্তার বানাও, উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, বিডিও বানাও, আইপিএস অফিসার বানাও, ছেলেগুলোকে বড় বড় দপ্তরে তৈরি করে দাও। পলিটিক্যাল সায়েন্স পড়াও, এ মুসলমানের ছেলে, রাজশক্তি তৈরি করো, রাজশক্তি। বারবার বলে যাচ্ছি রাজশক্তি করো। দেখছো না পূর্ব মেদিনীপুরের একজন কমনাল ভূত চিল্লাচ্ছে, দেখছেন না? দেখছেন না? কিছুদিন আগে সব সেকুলার ভূতদের সঙ্গে সেকুলার হয়েছিল, এখন রাতারাতি সব ভাগ করে নিচ্ছে। তুই ওইদিকে চল যা, তুই এইদিকে চল যা, সব মিলেমিশে কাজ কর। তুই ওখানে চিল্লাবি, আমি এখানে চিল্লাবো। আমি সেকুলার সেজে মুসলমানকে ধরে রাখবো, আর তুই কমনাল সেজে চিল্লাবি। দেখছেন না? দেখেন নে? তা আমি আমার কমকে বলে যাচ্ছি, মুসলমানের ঘরের ছেলে, ছেলেদেরকে পলিটিক্যাল সায়েন্স পড়াও, একদিকে উকিল বানাও, জজ বানাও, ডিএম বানাও, আইপিএস অফিসার বানাও, আর কিছু কিছু ছেলেদের ঘরে ভালো ভালো রাজনীতির নেতা বানাও, লিডার বানাও, লিডার। যদি মানতে মন যায় মানো, না হয় বুঝতে পারবে আগামী দিন আরো কত বিপদে পড়ো। আবার এ কথা বললে একদল মুনাফিক বক্তা, মুনাফিক পীর সাহেব, মুনাফিক মৌলানা, মুনাফিক রাজনীতির নেতা যারা কাফেরদের পাচাটে এই আছেন না নাই, তারা দেখবেন আমার পিছনে ঘেউ ঘেউ করে। এ দেখেছেন কখনো? হ্যাঁ, ঘেউ ঘেউ করে। কেন? ওগুলো সব সুরাতে সকলে মুসলমান, ভেতরে সব বেঈমান হয়ে বসে আছে, ভেতরে সব ভাড়াটিয়া, দালাল। খুব সাবধান, রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, রোজা রেখে রোজার মাসে বলে যাচ্ছি, খুব সাবধান হন। মানুষ চিনতে শেখেন, নাই বিপদ হয়ে যাবে, আখরি জামানা বিপদ হয়ে যাবে। আল্লাহ হিফাজত করেন, বোন আল্লাহুম্মা আমিন। আরে ক্যানিংয়ের লোকেরা, তোরা আমাকে দাওয়াত কম করিস কেন? ক্যানিংয়ের লোক আমাকে দাওয়াত করতে চায় না কেন? কি সমস্যা? ঘর ভেঙে দেবে, কেস দেবে? আরে তোদের ঘরগুলোতে এমনি ভাঙা ঘর, তা ভাঙুক না, কেস দেবে। 2-4 মাস ঘুরে আসবি তো কি হয়েছে? একবার ঘুরে আসলে তুই আরো শক্তিশালী হয়ে যাবি। এই আমার মোস্তফা ঘুরে এসছে, ও এখন চাঙ্গা হয়ে গেছে। কথা বুঝে আসছে না? না, কোনো চিন্তা করবি নি। ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত হলো হকের পক্ষে দাঁড়িয়ে জেল খাটা, হকের পক্ষে দাঁড়িয়ে। দেখছিস নি আমার ছোট ভাই নওশাদটা কত জোর ধরেছে, এখন জেল খেটে আরো পিকআপ বেড়ে গেছে। আমারও মাঝে মাঝে মনে হয় একবার ঘুরে দেখলে হয় কি আছে, কিন্তু আমাকে কেউ নিয়েও যাচ্ছে না। একবার দেখে এলে হয়নি কিছুদিনের জন্য? আরে 2-4-5 মাসের তো ব্যাপার। শুনছেন না? শোনেন না? ওটাও তো দরকার আছে, এমনি তো জ্বলছে না। আমার ওসিলায় যদি জ্বলে তাও জানবাটা হচ্ছে কিছু একটা, তাও তো হয় না। তা দে বাবা, তাবারুক দে, আর তেফতার তাড়াতাড়ি দাও, সময় কম। এবার একটু জিকির করি, শুনছেন তো নাকি? এই কষ্ট হচ্ছে আমার কথা। ক্যানিং এর লোক চিন্তা করোনি, দাওয়াত বেশি করে করবে। অন্য জায়গায় দাওয়াত থাকলেও কেটে আসবো, হ্যাঁ। তবে কিন্তু একটা জায়গায় সমস্যা,